প্রধান অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ চাঁদ, ওই সেই হাসিনাকে গালি দেওয়া উনি নাই? ভালোই করিস, সাহস আছে। কে? ও হ্যাঁ, ওনারা দেখলেও মনে হয় সব হয়। আমার মন মতো একটা মানুষ। আমি ওই সময় জেলে ছিলাম, উনি যখন ওই কাজটা করেছিল। বুকের পাঠা আছে। রাজশাহীর কৃতি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাকে যেন আরো উঁচা করেন। আল্লাহ তাআলা বলেন, আমার নিয়মটা আলাদা। আমার বান্দা বান্দিরা ভুল করে, অপরাধ করে, যদি একবার তাওবা করে জীবনের মতো ফিরে আসতে পারে, ওর অপরাধীর খাতায় আমি আর নামটা রাখি না, পুরাটা ডিলিট করে দিয়ে যত অপরাধ ছিল ওই জায়গাটা নেকি দিয়ে পাল্টিয়ে দেই। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। এই সুযোগ আল্লাহ সবাইকে দেয়নি, যারা তাওবা করে তাদের জন্য। এই জন্য ইস্তেগফার আর তাওবা এই দুইটা কিন্তু এক জিনিস না। আপনি ইস্তেগফার সব সময় পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়েন, গুনাহ মাফ হবে। কিন্তু তাওবা করলে শুধু গুনাহ মাফ হয় না, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। সূরা তাওবার এটা ৭০ নম্বর আয়াতে আছে। আল্লাহ তাআলা বলেন যে মানুষগুলো তাওবা করে ভালো হওয়ার নিয়ত করে যে আমি ভালো হয়ে যাব, এই নিয়ত আমাদের এই রমজানে নেই। কথা বলেন না কেন? 11 মাস যারা মেয়ে লোক দেখলে তাকায়, এই মাসে আর তাকাবে না। ঠিক, মানে এটাই ঠিক হওয়া লাগবে। বহু মানুষ এই মেসেজ দেয় এখানে, বলো হুজুর প্রথম প্রথম বিয়ের পরে 1-1.5 বছর 2 বছর ভালো লাগতো, এখনো ছাতা আর ভালো লাগে না। এক জিনিস আর কতদিন? আরে শয়তান, এক জিনিস আর কতদিন মানে? আপনি যদি এই কথা বলেন যে এক জিনিস আর কতদিন, তা আপনার বউ তো বলবে যে ও এক ছাতা আর কতদিন। নিজের বউ দেখলে আর ভালো লাগতে চায় না, আকর্ষণ হয় না। অন্যেরটা দেখলেই কেমন যেন মনে হয় যে আল্লাহর নিয়ামত। এটা একটা রোগ। কি বলেন তো? এই রোগ মুক্ত হওয়ার জন্য 2টা ঔষধ আছে, একটা হোমিওপ্যাথি আর একটা অ্যালোপ্যাথি। হ্যাঁ, এই রোগে হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি গাছড়া দিয়ে হবে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন 2টা ঔষধ দিয়েছেন। যারা এখানে এরকম রোগে রোগী আছেন, আজকে থেকে ঔষধ খাওয়া লাগবে। যেহেতু রমজান মাস, কোরআনে কারিম নাজিল হয়েছে, আর কোরআন সব রোগের ঔষধ। বলেন বলেন, শিফাউল লিমা ফিস সুদূর। মানুষের অন্তরেও যত রোগ আছে সব কোরআন ভালো বানাতে পারে। সে ক্ষমতা কোরআনের আছে না? আছে। 2 নম্বরে, আনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাইলের 82 নম্বর আয়াতে আল্লাহ বলেন, এ কোরআন নাজিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যেটা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। এমন কোন রোগ নেই পৃথিবীতে, শারীরিক এবং মানসিক সব রোগের ঔষধ এখানে আছে। আল্লাহ পাক বলেন, আকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইলা আখির আয়াত। সূরা নূরের ভেতরে আছে 30 নম্বর আয়াত। এটা রব্বুল আলামিন বলেন, মুমিন পুরুষদেরকে আপনি বলেন তারা পরনারী দেখলেই যেন আগে চোখ নিচের দিকে করে। তাহলে প্রথম ঔষধ, মেয়ে লোক দেখলেই, সে যেই হোক, চোখ নিচের দিকে করা লাগবে। শুধু 14 জন মহিলা বাদ দিয়ে। কয়জন? এই ক্লাস চলছে, এটা জবাব দিতে পারেন না? কয়জন বলেন? 14 জনের ভেতরে আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার মেয়ে আছে, আপনার খালা আছে, আপনার ফুফু আছে। এদের দিকে যদি তাকায় কোনো মানুষ, যত খারাপ হোক, খারাপ নিয়ত নিয়ে তাকায়? নিজের মায়ের দিকে কোনো খারাপ নিয়ত নিয়ে কেউ তাকায় না।
সূরা নিসার 21 নম্বর আয়াতে এই তথ্যটা পাবেন। এরকম 14 জনের নাম আপনি দেখে দেখে মিলিয়ে দেখবেন যে এদের দিকে তাকালে অসুবিধা নেই। তো বাকি যারা দুনিয়াতে আছে সে যেই হোক, ওটা যদি পরিমণি হয় তাকানো যাবে না, না হালকা যাবে নাকি? না, একবার যদি চোখ পড়ে যায় অসুবিধা নেই। প্রথম নজর মাপ, পরের নজর পাপ। এই জন্য এরকম কিছু যদি সামনে পড়ে একবার তাড়াতাড়ি দেখে চোখ ফিরিয়ে নেবেন, নাকি 1 মিনিট? বলে একবার দেখা যখন জায়েজ আছে, একবার আমি 1 মিনিট তাকিয়ে থাকলাম না। চোখ যদি এরকম পড়েও যায় সঙ্গে সঙ্গে নিচের দিকে করবেন। আমি আবার বলছি, মেয়ে লোকের দিকে তাকানো যাবে না তা না। কয়জন বলেন বলেন? 14 জন বাদ দিয়ে দুনিয়ায় কোন মহিলা যদি সামনে পড়ে, সে যেই হোক, ও যদি চাচাতো বোন হয় হবে না, মামাতো বোন। অনেকে মনে করে ভাবি তো মায়ের মতো, এ আর কি, অসুবিধা নেই। কে বলিস আপনাকে? আপনার ভাই মরে গেলে যে ভাবির সাথে আপনার বিয়ে জায়েজ আছে আপনি টের পাচ্ছেন। আপনার বাবা মরে গেলে আপনার মায়ের সাথে আপনার বিয়ে জায়েজ আছে। বুঝতেছেন কথা? বুঝতেছেন? তাহলে উল্টা পাল্টা ফতোয়া বের করবেন না যে ভাবি আমার মায়ের মতো। কিসের মায়ের মতো? এগুলো সব শয়তান শিখিয়েছে আপনাকে। এই পৃথিবীতে পুরুষ মানুষের জন্য সবচাইতে ভয়ঙ্কর হচ্ছে 2 জন নারী। নবীজি বলেন এরা মৃত্যুর মতো, একটা ভাবি আর একটা শালী। ভাবি আর শালী যাদের আছে হাত তোলেন তো। ওই এলাকায় বিয়ে শাদী বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, আল্লাহর ওলি এখানেও আছে। খুব চিন্তা ভাবনা কিন্তু এই 2 জায়গায় ঈমান রাখা এখানে বড় কঠিন হয়ে দাঁড়ায়। কারণ শয়তান এই জায়গায় এত বড় বড় জাল পিষায়, আপনি সে জাল থেকে মুক্ত হওয়া বড় কঠিন। নেক্সট সুরতে শয়তান এখানে এসে ধোকা দেয় যে শালী ছোট বোনের মতো। সে জায়গায় আছে বউ ধুয়ে শালী নিয়ে আল্লাহ রাস্তা চলে গেছে। এই জন্যে একজন পুরুষের জন্যে ইমানের বড় পরীক্ষা কয়জন মহিলা বলেন তো? আরো জোরে বলেন। একজন আপনার শালী আর একজন আপনার ভাবি। নবীজি বলেন 2টাই মরণের সমতুল্য। মৃত্যু দেখলে মানুষ যেমন ভয় পায়, এই 2টার থেকে যেন এরকম ভয় পায়। এই কথা বুঝতেছেন? এই বসুক, ওর যদি ভালো লাগে মাটিতে বসতে, আপনার সমস্যা কি? থাক, বাড়িতে যে পোশাক ধুয়ে দেবেন। ঠিক আছে, বসেন বসেন। দ্বিতীয় নম্বর, একজন মেয়ে লোকের জন্য 2 জন পুরুষ মানুষ সব চাইতে বড় ভয়ঙ্কর। এদের কাছে ঈমান রাখা না রাখা কষ্ট হয়ে পড়বে। আল্লাহর নবী এই 2 জন পুরুষকেও মৃত্যু সমতুল্য ঘোষণা দিয়েছেন। একজন দেবর, নাম কি? 2 নাম্বার দুলা ভাই। আমি বেঁচে গেছি যে আমি কারো দুলা ভাই না। অন্য চাচা তো মামা তো খালা তো আছে, তো নিজের টান নেই। ম্যাডামই একেবারে লাস্ট, তো আমরা কেউ দুলু ভাই বলে ডাকে না, আপনারা ডাকেন না। দোলা ভাই যাদের আছে, মেয়েরা সাবধান থাকবেন এই জায়গায়। না, এখানে দায়িত্বশীল যারা বাবা বড় ভাই, এরা কিন্তু গুনাহগার হয়ে যাচ্ছে আমরা। আমার নিজের ছোট বোনকে বাবা তার মেয়েকে দোলা ভাইয়ের কাছে আল্লাহ রাস্তায় দিয়ে উনি সুবহানাল্লাহ তসবিহ টিপতেছে। অসময়ে মসজিদে বসে বসে সুবহানাল্লাহ পড়ছে। কি দাদা আপনি অসময়ে মসজিদে সুবহানাল্লাহ পড়েন মানে? এখন কি সময় মসজিদে আসার? না, বাড়িতে তো থাকা যাচ্ছে না। ওই মেজ মেয়ের দেবর এসেছে, আমার ছোট মেয়ে নিয়ে যাই আর কি ফাজলামি চলছে, বাড়িতে আর থাকতে পারলাম না, এই জন্য মসজিদে এসে সুবহানাল্লাহ পড়ছি। ওর সুবহানাল্লাহ মাথার উপরে উঠবে? বলেন, আপনার মসজিদ থেকে আগে বের হন, আগে যেয়ে আপনার ছোট মেয়েকে ওখান থেকে সরান, তারপরে একবার বলেন সুবহানাল্লাহ, যে আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ যেমন পবিত্র, আল্লাহর বিধানও পবিত্র না? কথা বললেন না কেন? তো এখানে যে বিধানটা ছিল আল্লাহর, এই বিধানের নাম কি? পর্দা। নাম কি? এই যে শালীর সাথে দোলা ভাইয়ের এখানে পর্দা ছিল না, এই বিধানটা আপনি নষ্ট করে মসজিদে সুবহানাল্লাহ পড়ছেন, জীবনও হবে না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পবিত্র, তার বিধানও
আপনাকে পবিত্র রাখা লাগবে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে। আর আমরা এটাই চাই। আপনি এইটাকে যদি কেউ রাজনীতি মনে করে, এই যে চাঁপাইনবাবগঞ্জের হারুন আর হারুনের বউ দুইজন মিলে এই আগস্টের 5 তারিখের পর থেকে আরম্ভ করিস, যে দেশের আলেমরা, ধর্ম ব্যবসায়ী, এরা রাজনীতি করে, এমনকি একটা দলের নাম ধরে বিষোদ্গার করে। এগুলোর মাথা খারাপ হয়ে গেছে। কারণ বাংলাদেশে আন্তর্জাতিক যে জরিপগুলো এখন মাসে মাসে প্রকাশ পায়, আর কিছু মানুষের মাথা খারাপ হয়ে যায়। আপনি টের পাচ্ছেন দেশের অবস্থা এখন। খ্রিস্টানরা রিপোর্ট পাঠিয়েছে, আমরা বানাইনি ভাই। খ্রিস্টানরা তো আমাদের এমনি দেখতে পারে না, তারা আন্তর্জাতিকভাবে 257টা দেশের রিপোর্ট বানিয়েছে। আমি 2টা পড়লাম। এটা এই দেখে কোরআন শরীফ আমার সামনে, আমি বানিয়ে বলছি না, আমি 2টা পড়েছি। 1 নম্বরে 257টা দেশ পৃথিবীতে। মাইক্রোসফট নাম শুনেছেন? এটা তো সব মুসলমানরা চালায় নাকি? এরা রিপোর্ট বের করে জানাচ্ছে 257টা দেশে যারা ক্ষমতায় ছিল, এর ভেতরে 10 জন সবচাইতে নিকৃষ্ট মানুষ। তার 1 নম্বরে হাসিনা, 2 নম্বরে বাশার আল আসাদ, 3 নম্বরে নেতানিয়াহু। যাদের নাম বলছে সব তো আল্লাহর ওলি। যাই হোক, আমি কিছু মনে করতাম না, কিন্তু 1 নম্বরে নামটা আমাদের কন্যার। কি কন্যা পেলাম আমরা বলেন? এমন একটা কন্যা পেয়েছি, ওনার নাম পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় 1 নম্বরে। এটাকে আমি বানিয়েছি? বলেন তো, পৃথিবীর মানুষের তৈরি করা তালিকায় যদি উনি একটা হাসি মানুষ, ওনারে কেন 1 নম্বরে দিয়েছে? আয়না ঘরের কারণে। এটা যে মানবতার সাথে কত বড় কৌতুক, আমি নিজে তো টের পেয়েছি। 10 দিন, 3 বছর জেলে থেকেও আমি এত কষ্ট পাইনি। ওই 10 দিনে যে ঝড় আমার উপর দিয়ে গেছে। আর যারা 8 বছর পড়ে আছে, ব্যারিস্টার আরমানের মতো, আমান আজমির মতো 10 বছর পড়ে আছে, বলেন তো তারা কি অবস্থায় পার করেছে? 8টা বছর, 10টা বছর। নিজেকে ওই জায়গায় একটু দাঁড় করান, আপনি 5 দিন থাকতে পারবেন? এই অবস্থা তৈরি করার পরে তারা তালিকা বের করেছে যে পৃথিবীর নিকৃষ্ট মানুষ এই মেয়েটা। কারণ এত কঠিন হতে পারে মানুষের হৃদয়। রিমান্ডে আমার আগে একজনকে নিয়ে গিয়েছিল, ওই সময় ছাত্র দল করত, চট্টগ্রামে বাড়ি। ও ওর পরে আমার সিরিয়াল ছিল যে আমারে নিয়ে আমারে নখগুলো তুলবে। এই যে পুলিশ বসে আছে, এরা এগুলো করত। এরা না, এদের ভাইরা। এদের বললে তো ঝামেলা, কারণ আমার দোলা ভাইও পুলিশ। ছাতা বাজে দোলাভাইয়ের ঘাড়ে পড়বে। পুলিশ সব দেখলে দুলো ভাই মনে হয় না। আমরা এমনি শ্রদ্ধা সম্মান করি এদেরকে, কারণ যেই 2টা চোখ, একটা আল্লাহর ভয়ে কাঁদে, আর এদের মতো যারা জনগণের জান মাল ইজ্জত আবরু পাহারা দেয়, এই 2টা চোখ আল্লাহ জাহান্নামে দেবে না। এই জন্য আপনারা যারা প্রশাসনে আছেন, এই চাকরিটা শুধু চাকরি না, এটা একটা ইবাদত। মনে করবেন মহান পেশায় আছি, এই পৃথিবীর শ্রেষ্ঠ পেশা এই প্রশাসনের পেশা। কারণ নবীজি তাদের নাম ধরেই বলেছে, এদেরকে আল্লাহ পাক কোনোদিন জাহান্নামে এই চোখ এক জায়গায় জ্বালাবেন না। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে এই পোশাকটা পরে যে দায়িত্বে আছে, এটা কি শুধু দায়িত্ব? এটা একটা ইবাদত। অথচ এই দায়িত্বটাকে এই 15.5 বছরে যারা ছিল, এই পোশাকটার অমর্যাদা করে ফেলেছে কিছু কোলাঙ্গার অফিসার। উপর থেকে যা নির্দেশ দিছে এরা তাই পালন করতে গিয়ে আজ এখন আমরা এই পোশাকটাকে অনেকে ঘৃণা করি। না, পোশাকটার সমস্যা না, সমস্যা ওই কিছু মানুষের। আল্লাহ তাদের যেন ডবল শাস্তির ব্যবস্থা করে। পৃথিবীতে যে যতটুকু অপরাধ করবে, ওই অপরাধের ডবল শাস্তি আল্লাহ দুনিয়া আখেরাত মিলে তাকে দান করবে। এই জন্য যাদের কারণে এদের এই বিভাগটা আজকে নষ্ট, মানুষের কাছে কালার হয়ে আছে, আল্লাহ যেন তাদেরকে না ছাড়েন। এমন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেন আল্লাহ করেন, তারা যেন নিজ থেকে অন্তত তওবা করার সময় আর না পায়। কারণ তাদের তওবা কবুলও হবে না। মানুষ যখন অপরাধ করতে করতে সীমা অতিক্রম করে চলে যায়, তখন আল্লাহ বলেন, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। মানুষ যখন পাপের বোঝা ছাড়িয়ে যায়, তখন তাদেরকে অপমানজনক শাস্তি দেয়।
আমরা আগস্টের 5 তারিখের পর থেকে দেখতে পাচ্ছি জালেমদের আল্লাহ যা দিয়েছে এর চাইতে অপমান আর কি করবে। এখনো অনেক বাকি আছে যাদের অপরাধ বেশি তাদের। আমার মনে হয় এই মুহূর্তে বাংলাদেশে যদি বেনজির সাহেব উনি এমনি হঠাৎ করে এরোপ্লেন থেকে পড়ে যায় অথবা হেলিকপ্টার থেকে পড়ে আপনার এই রাজশাহী দুর্গাপুরে এই দাউকান্দি বাজারে বসে আছে, যখন পিটিয়ে মেরে ফেলবে না? আমি যতটুকু দেখছি সারা দেশে তাই। যারা জালেম ছিল তাদের অবস্থা আল্লাহ ঠিক ওইটাই বানিয়ে দিয়েছে। কুষ্টিয়ার হানিফ সাহেবকে যদি এখন কেউ একা পায়, আমার মনে হয় ওর ছোট ঠ্যাঙও কেটে ফেলবে। আমি কি বানিয়ে বলছি? অথচ আগস্টের 5 তারিখের আগে কুষ্টিয়ায় আসলে 14টা গেট বানানো লাগতো তার জন্য। এখন গেট না, ওর বাড়ির এখন পায়খানার প্যানও মানুষ খুলে নিয়ে চলে গেছে। এই যে এর নাম আযাব মুহিন। জালেমদেরকে আমি আল্লাহ পাপের শাস্তি এত নিকৃষ্ট দেই যে দুনিয়া কল্পনাও করতে পারে না যে এত নিচে মানুষ নামে কি করে। বলেন তো, বাড়ির পায়খানার প্যান যারা খুলে নিয়ে চলে গেছে তাদের কি রাগ ছিল তার উপরে। ওরে যদি সামনে পেত একেবারে টুকরো টুকরো করে ফেলতো না? কিছুই হয়নি। আপনারা 15.5 বছরে যা করেছেন এখনো কিচ্ছু পাননি। অথচ আজকে আদালতে দেখলাম কামাল মজুমদার প্রতিমন্ত্রী ছিল একজন, উনি আজকে তওবা করছে যে জীবনে যদি কোনোদিন বেঁচে থাকি কোনোদিন আর আওয়ামী লীগ করবো না। তো তোর বেঁচে থাকার দরকার কি? তোর আওয়ামী লীগ করার আর দরকার কি? এদেশে পরিচয় আর দিতে পারবে মানুষ না, সে মুখ আপনাদের আর নেই। 100 বছরে অন্তত এই দেশে যারা আমরা জীবিত আছি, 100 বছরে এই ফ্যাসিস্ট যারা, সন্ত্রাসী যারা, মানুষের নামে যারা জঙ্গি মামলা দিত বানিয়ে বানিয়ে, আমি বাস্তবতা বলছি ভাই, এটা যে সব জঙ্গি মামলা বানানো নাটক ছিল তার প্রমাণ এই 7 মাস। আপনি নিজের পক্ষ থেকে বলেন তো, এই 7 মাসে একটা জঙ্গি ধরা পড়েছে? কথা বলেন না কেন? হাসিনা থাকলে 7 মাসে 1000 আলেম জঙ্গি মামলায় চলে যেত। কিচ্ছু জানে না একজন মানুষ ঘুমিয়ে আছে ঘরে, ধরে নিয়ে যে 2-3 মাস মাটির নিচে রাখবে, চুল দাড়ি গোপ বড় বড় হয়ে যাবে, নকমক, তখন তুলে বলবে এই যে জঙ্গি ধরা পড়েছে। কিচ্ছু না, জঙ্গি বাংলাদেশে নেই। জঙ্গি যদি থাকে যারা পালিয়েছে তারা ছিল জঙ্গি। জঙ্গি শব্দ মনে করি ওরে বাবা কি ভয়ঙ্কর, আসলেও তো ভয়ঙ্কর জিনিস। আমি এই জেলে থাকা অবস্থায় একটা মানুষকে শুধু এই আসল জঙ্গি মামলায় পেয়েছিলাম, তাছাড়া বাকিগুলো যা সব আমার মতো নিরপরাধ। আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ ছাতা কি আমি জানি না। আমারে যদি তাও একটু হালকা পাতলা বলতো যে জামাত ইসলাম করে, তাও তো একটু হালকা সত্য হইতো। আর আমারে দিয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, আমি তো কিছু জানি না ওই বিষয়ে। আমাকে মেরে ফেললেও তো কিছু পাবেন না। রিমান্ডে 10 দিন একাধারে শুধু এই প্রশ্নই করতো, বলেন কে কে কোথায় আছে। আরে ভাই আমি তো চিনি না কাউ, কি বলবো আমি? আর আমি আন্দাজে একজনের নাম বলে তারা বিপদে ফেলবো। একজনকে পেয়েছিলাম আব্দুল মতিন, হচ্ছে আল্লাহ দলের সভাপতি সারা বাংলাদেশের, ও 17 বছর জেলে আছে। ওরে একদিন বললাম, ভাই আপনি তো সভাপতি আল্লাহ দলের, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে। ও সভাপতি, ওর ছেলে সেক্রেটারি, আর কেউ নেই সারা বাংলাদেশে। ওদের আর কেউ নেই, ওরা 2 বাপ বেটা, 2জনই ছেলে। এই হচ্ছে জঙ্গির নাটক। আমি রমজান মাসে রোজা ছিলাম সারাদিন, কোরআন শরীফ আমার সামনে, সত্যি আমি মাথায় নিয়ে বলতে পারি। রিমান্ডে আমি গোপন কথা ওদের শুনেছি। ওরা নিজেরাই বলছিল এই যে আসাদুজ্জামান কাউন্টার টেররিজমের, আর মনিরুল ইসলাম, আমার দায়িত্বে যারা ছিল আসাদুজ্জামান, আব্দুল মান্নান, শেখ ইমরান, এই মানুষগুলো আমি নিজে দেখেছি। ওরা বসে বসে বলা খাওয়া করছে যে এইভাবে আর কত দিন, আর কত মানুষকে এভাবে ফাঁসাবো, নিজেরা বলছিল। ওরা মনে করছে যে আমারে নিয়ে আসে না, অথচ আমার চোখ বেঁধে, হাত পেছনে বেঁধে, আমার মাথায় দড়ি দিয়েছে, ঘরের ভেতরে রেখেছে, ওদের মনে নেই। ওরা বসে বসে পাশের রুমে এই গল্প করছে। সবগুলো আমি ওই দিন শুনেছি। আপনার বিশ্বাস না হলে একটা পুলিশকে ধরে একা একা জিজ্ঞেস করেন, ওরা বলবে।
এগুলো সব বানানো নাটক ছিল, কারণ নাটক লিখতো যে মহিলা, সে মহিলা পালিয়েছে। আর এই নাটকগুলো যারা মঞ্চস্থ করত তারা এখন সবই পালিয়েছে। এই জন্য এদেশে আর জঙ্গি নেই। কি এরপরও দাদা মোদি কয়েকদিন আগে গিয়েছিল ট্রাম্পের কাছে যে আমাদের দেশে জঙ্গি আছে, এই মিথ্যা সিত্তা বানিয়ে তার কাছে শোনাবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও কায়দা করে ঠিক ওই দিনই বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো নিয়ে আয়না ঘরে গেছে। ও যেদিন গেছে মোদি গেছে একেবারে জায়গা মতো, আর এ গেছে জায়গা মতো। ট্রাম্প যে কিছু বলবে আন্তর্জাতিক মিডিয়া সব দেখাচ্ছে, এই দেখেন আয়না ঘরের কি অবস্থা। জাতিসংঘ রিপোর্ট পেশ করে দিয়েছে। ট্রাম্প জাতে মাতাল হলো তাহলে ঠিক আছে। বলছে মোদি আপনি আমার বন্ধু ঠিক আছে, কিন্তু কি দেখছি ডক্টর মোহাম্মদ ইউনূস সাধারণ মানুষ না, ও আন্তর্জাতিক খেলোয়াড়। আপনি তো চার দোকানদার, আর সে নোবেল প্রাইজ প্রাপ্ত মানুষ। মোদি চার দোকানদার ছিল, এটা মিথ্যা কথা? হ্যাঁ, কোথায় চায়ের দোকানদার আর কোথায় নোবেল বিজয়ী? দুইজনের ব্রেন কিয়ামত পর্যন্ত এক হবে? ওদের ব্রেন শুধু মিথ্যা কথা বলা, কারণ গরুর মদ খায় তো। হ্যাঁ, সত্য যেটা সেটা বলছি, ওরা গরুর মদ খায় না, এই জন্য ওদের ব্রেনের ভেতরে শুধু মিথ্যা কথা। আন্তর্জাতিক রিপোর্ট বের হচ্ছে, পৃথিবীতে 257টা দেশ, সবচাইতে বেশি মিথ্যা তথ্য ছড়ায় ভারত। আমি ভারত বিদ্বেষী না, ভারতে আমার হাজারো মুসলমান অনেক হিন্দু ভাইরা আছে, কিন্তু উগ্র যারা এই মোদি দাদার মুরিদ, এদেরকে তো মেনে নেওয়া সম্ভব না। এই মানুষগুলো নাকি মাটির নিচে এরা এখন মন্দির খোঁজে, তাও যেখানে সেখানে না, যেখানে মসজিদ সেই জায়গায় নাকি 500 বছর আগে মন্দির ছিল। পিটিয়ে সোজা করা দরকার শয়তানগুলোকে। পৃথিবীর মানুষেরা মাটির নিচে পায় তেল, গ্যাস, সোনা, রূপা, আর শয়তানরা শুধু মন্দির পায়। মিথ্যা কথা বানিয়ে বলার জন্য গেছে, আর একেবারে মুখের উপরে মনে হচ্ছে বাড়া ভাতে লবণ দিয়েছে, খা। ও বলেছে যে মোদি এটা তোমার ব্যাপার আর হাসিনার ব্যাপার, এ বিষয়ে আমাকে কথা বলবা না। আমি বলবো কি, ইউনূস কি খেলা খেলেছে দেখেছো? আমি এখন মুখ খুললে সারা বিশ্ব থেকে আমার উপরে চাপ আসবে। বাস্তবতা এইটাই। আমি যে কথা বলছিলাম, এই যে আয়না ঘরের এই বিষয়টা, এই মানুষগুলো এত কঠিন আচরণ করত। আমার আগে যে ছাত্র দলের যে ভাইকে নিয়ে গেল, ওর নখগুলো তোলার সময় আমাকে এসে চিৎকার করে করে কাঁদছিল আর বলছিল, ভাই আমার এরকম চেয়ারে বসিয়ে দিয়েছিল, দিয়ে চেয়ারের ওপরে হাত বাঁধা, পা বাঁধা, ক্লিপ দিয়ে আটক করে দেয়, গলার সাথে বেল্ট লাগানো, এই কালো কাপড় দিয়ে তো মুখটা বাঁধা, আর নড়াচড়া করার ক্ষমতা আছে আপনার? এই অবস্থা। হঠাৎ একটা সুইচে টিপ দেবে, একবারে 1 মিনিটে 120 বার ঘুরবে। আপনি বুঝতেছেন বাস্তবতা কি? নিজেকে দাঁড় করান তো আপনি। 1 মিনিটে যদি 120 বার হয়, 1 সেকেন্ডে কয়বার? অথচ মাথাটা কি চক্কর দেয়, 1 মিনিট পরে মনে হবে আমি 8-10টা দুনিয়া দেখতে পাচ্ছি। এর ভেতরে ফ্রন্টাল লব আছে। যারা বিজ্ঞানী, যারা এই যে চিকিৎসা নিয়ে কাজ করে, দেখেন মাথার ভেতরে আল্লাহ ফ্রন্টাল লব দিয়েছে, প্যারাইটাল লব দিয়েছে, অক্সিপিটাল লব দিয়েছে, টেম্পোরাল লব দিয়েছে, এরপরে মোটর কর্টেক্স দিয়েছে, সেন্সরি কর্টেক্স দিয়েছে, লব দিয়েছে। রাজশাহী বিভাগ তো চিকিৎসায় অনেক উন্নত, যারা ডাক্তার আছে জিজ্ঞাসা করেন কি সূক্ষ্ম জিনিসের ভেতরে। 1 মিনিটে 120 বার ঘুরলে আপনি এমনি 8-10টা দুনিয়া দেখবেন। এরপরে মেশিন আমাকে দেখিয়েছে, এরকম একটা মেশিন নিয়ে আসে, হাতের সাথে পায়ের সাথে লাগানো, শুধু একবার টিপ দিলে এই নখগুলো সব একবারে খুলে চলে আসবে। আমি যদি মিথ্যা বলি, কোরআন শরীফ আমার সামনে, পুলিশকে জিজ্ঞাসা করেন, ওরা যদি ওইরকম দায়িত্বে থাকে জিজ্ঞাসা করেন, একবারে নখ খুলে চলে আসে। সব নখ খুলে চলে আসলে তো ফিনকে দিয়ে রক্ত বের হয়, তখন লবণ ছিটিয়ে দেয়। আমি নিজে এগুলো ফেস করে এসেছি, আমার বলতে ভয় লাগে, অথচ এগুলো পার করে আসলাম। মানুষ 5 দিন 10 দিন এভাবে থাকতে পারে, কল্পনায় আসে। 8 বছর কাটিয়েছে একটা মানুষ, 10 বছর কাটিয়েছে। আমি 10 দিনে হাফ পাগল হয়ে গিয়েছিলাম।
আর সে লোকটা 10 বছর 8 বছর কাটিয়েছে। আপনি ভাবতে পারেন মানুষ কত নিচে নেমেছে। এই জন্য আন্তর্জাতিক ভাবে পৃথিবীতে 1 নাম্বার নিকৃষ্ট মানুষের তালিকায় নাম এসেছে মহিলার। 2 নম্বরে নাম পেয়েছি বাশার আল আসাদ, কয়েকদিন আগে পালিয়েছি। 3 নম্বরে নেতানিয়াহু, এটা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে বিনা কারণে তাদের বাড়ি ঘর থেকে উৎখাত করছে, দুনিয়া থেকে বিদায় করছে। এটা 1 নাম্বার রিপোর্ট। 2 নাম্বার রিপোর্ট পেয়েছি 257টা রাষ্ট্রের ভেতরে বাংলাদেশ দিয়ে তার একটা রিপোর্ট দিয়েছে। ভাই এগুলো পড়বেন। আমি দেখেছি এই রিপোর্টে আগস্টের 5 তারিখের আগে মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো যে দেশে ইসলাম কায়েম হোক। কতজন? 100 জনের মাত্র 15 জন। তার ভেতরে হয়তো এই ভাই একজন হবে। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি। 100 জনের মাত্র 15 জন, তার ভেতরে এই ভাইয়ের মতো হয়তো সারা বাংলাদেশ মিলে একজন। হিসাব করেন। অথচ যে ফেব্রুয়ারির 28 তারিখের রিপোর্ট আবার শেষ হয়েছে, মার্চের 1 তারিখ আবার বের হয়েছে। এই রিপোর্টে দেখা যাচ্ছে 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে বাংলাদেশে ইসলাম কায়েম হোক। মাত্র 7 মাসও হয়নি, এখনো 2 দিন বাকি আছে। কি আজকে 3 তারিখ না? 7 মাস হতে এখনো কয়দিন? এখনো 2 দিন। 7 মাসও হয়নি, 15 থেকে 66 জন চলে এসেছে। আপনি আর 6 মাস যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ বলবে যে আমরা এই দেশে কোরআনের বিধান চাই। এটা অনেকে বুঝে ফেলেছে, তো এই জন্য বলে কোরআনের মাহফিলে এসে রাজনীতি করে, এটা ধর্ম ব্যবসা। আরে শয়তান, তুমি যে দুর্নীতি করে টিন চুরি করে ধরা পড়ো। কে? শুল্কমুক্ত গাড়ি সরকারের, সেটা বিক্রি করে দিয়ে উনি জেলে যায়। সরকারি ট্রানের টিন বিক্রি করে চুরি করে জেলে যায়। দলের জন্য, মানবতার জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য একদিনও জেল খেটেছে হারুন? না, 2 বার জেলে গেছে, 2 বারই তার নিজের ব্যক্তিগত গোনার কারণে। ট্রানের টিন চুরি করে বেঁচে দেয় যে লোকটা, সরকারি গাড়ি বেঁচে দেয়, শুল্কমুক্ত গাড়ি। আপনি কেন এগুলো করবেন? আপনার মুখে কোনোদিন একামতে দিনের কর্মীদের বিরুদ্ধে সমালোচনা মানায়? কোরআনের মাহফিলে এসে রাজনীতি করা লাগবে না, অর্থনীতি করা লাগবে, যেটা আলেম ছাড়া তারা বুঝবে। আপনার বলে দেওয়ার দরকার কি? আপনার পেটে বম মারলে আপনি একটা আয়াত শুদ্ধ করে বলতে পারবেন? যারা বলে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি। আমার ছোট্ট মাথার ভেতরে 918 জায়গায় আমি পেয়েছি কোরআন দিয়ে এই দুনিয়ায় রাজনীতি করা লাগবে। যাদের মাথা এরকম বড় বড় তারা তো আরো বেশি পাবে। আমার এই ছোট মাথায় যদি 918 জায়গায় পাই, যারা আরো বেশি পড়াশোনা করে তার আরো বেশি পাবে না? আর উনি বলতেছে না কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই, এটা মুনাফিকের কথা। আর এটা যদি কেউ বিশ্বাস নিয়ে বলে থাকে তার ঈমান নেই। এই কথা বলছেন না কেন? আল্লাহ যেটা বলে ওটার বাইরে কথা বললে তার ঈমান থাকে? বলেন। এই যে কাদিয়ানীদেরকে আমরা কাফের বলি, কেন বলি? কারণ 6666টা অথবা 6236টা আয়াত, একটা প্রসিদ্ধ একটা বিশুদ্ধ, দুইটাই ঠিক আছে। ওরা পড়া কোরআন শরীফ মানে না তা না, 6666টি আয়াত ওরা বিশ্বাসও করে, কম বেশি তারা মানেও। শুধু একটা আয়াতের 4 ভাগের 1 ভাগ ওরা বিশ্বাসও করে না, মানেও না। ওটা সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মাঝের অংশের একটা শব্দ আছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। কত বড় আয়াত না? কি ছোট আয়াত? কত বড় আয়াত পড়লাম। ওরা পুরা কোরআন শরীফের অন্য আয়াত তো বিশ্বাস করেও মানেও। এ আয়াত মানে প্রথম 3টা মানে, মা কানা মুহাম্মাদ ঠিক আছে, আবা আহাদিম মির রিজালিকুম এটাও ঠিক আছে, ওয়ালাকির রাসূলুল্লাহ এইটাও ঠিক আছে, কিন্তু খাতামান নাবিয়্যিন আমাদের নবী শেষ নবী এটা ওরা মানেও না, বিশ্বাসও করে না। ওরা বলে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। আপনি শুধু নাউজুবিল্লাহ পড়ে শেষ করে দিলেন, এখান থেকে কিছু নেওয়া যায় না। কোরআন শরীফে আমি নিজে দেখেছি ওদের কাদিয়ানীদের মসজিদ ঢাকার বকশীবাজারে ওই আলিয়া মাদ্রাসার পাশে আহমদিয়া জামাতের মসজিদ আছে, গেটে একজন দারোয়ান বসে আছে, যারে তারে ঢুকতে দেয় না।
ওদের বিশ্বাসে যারা বিশ্বাসী তাদেরকে ঢোকায়। ওরা কিন্তু আমাদের মতো আযান একামত দিয়েই নামাজ পড়ছে, সূরা ফাতিহা দিয়েই নামাজ পড়ছে, কিন্তু খাতামান নাবিয়্যিন এইটা ওরা বিশ্বাস করে না, ওরা মানে না, বলে না এইটুকু বানানো। কোরআনে কারিমের শুধু এতটুকু একটা শব্দ, 4টা মাত্র অক্ষর, খ আলিফ তা মিম, খতাম। খতাম মানে শেষ। এই শেষ শব্দটা ওরা মানতে চায় না। ওরা মুহাম্মদ রাসূলুল্লাহকে শেষ নবী বিশ্বাস করে না, মানে না। ওদের বিশ্বাস, ওদের মানার বিষয় যে গোলাম আহমদ কাদিয়ানী শেষ নবী। এতটুকু অস্বীকার করার কারণে যদি ওরা কাফের হয়, কাদিয়ানীদের সাথে মুসলমানদের ছেলে মেয়ে বিয়ে দেওয়াও জায়েজ নেই, এটা আলেমরা জানিয়েছে। তামাম দুনিয়ার সব আলেমরা একমত যে কাদিয়ানীদের সাথে ছেলে মেয়ে বিয়ে দেওয়া যাবে। ইহুদিদের সাথে যাবে, খ্রিস্টানদের সাথে যাবে, হিন্দুদের সাথে যাবে। বলেন বলেন, ওদের সাথে যদি না যায়, তাহলে এতদিন আপনি মিথ্যা কথা মানুষকে জানালেন কেন যে আমাদের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক? বলেন, দুনিয়ায় একদিকে হয়ে যেতে পারে, ও দাদার সাথে তো আমাদের কন্যার বিয়ে জীবনেও সম্ভব না, কারণ দাদা হচ্ছে ফুল হাতা আর আমরা হাফ হাতা। আমরা হাফ হাতা না, দাদা ফুল হাতা। এখন যদি হাফ হাতা করা লাগে এই বয়সে, হাজাম পাবেন কোথায়? আর ও বুড়ো মানুষ, ওর যদি এখন মুসলমানে দেওয়া লাগে, ও হাজামও লাগবে বুড়ো। আর কেউ চোখ খুলে কাটতে পারবে ওই জিনিস? চোখ বন্ধ করে কাটা লাগবে। শেষে দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে দিচ্ছে। জীবনের মতো বিয়ে করা 7 মিনিট যাবে। এই জন্য এতদিন যারা বলতেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে এটা মিথ্যা কথা। আমি কি এটা বানিয়ে বলছি? সূরা বাকারা 2 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠার 4 নাম্বার লাইনের 221 নাম্বার আয়াতের মাঝের অংশে আছে, ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইয়াকুমিনু। রব্বুল আলামিন বলেন, যতক্ষণ কোন মুশরিক পুরুষ ঈমান না আনবে, মুসলমান না হবে, ততক্ষণ তার সাথে মুমিনা নারীর বিয়ে দেওয়া। এটাও মনে হয় আমি বানালাম না, আমি এই আয়াত সামনে নিয়ে কিন্তু এই ফতোয়াটা দিলাম যে যতক্ষণ একজন মুশরিক, একজন কাদিয়ানী, একজন ইহুদি, একজন খ্রিস্টান এরা মুসলমান না হবে, ততদিন পর্যন্ত তাদের সাথে কোনো মুমিনা নারীর বিয়ে দেওয়া, এই কথা বলেন না কেন, জায়েজ আছে। এই আয়াতের উপরে তাফসীর করেছিলাম সিঙ্গাপুরে, যে ওরা কাফের, ওদের সাথে মুসলমানদের সন্তানদের বিয়ে দেওয়া জায়েজ নেই। ওই আগস্টের 5 তারিখের পরে আমার কয়টা অনুষ্ঠান ছিল সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এই দেশে। আমি ওখানে প্রায় হাজার হাজার মানুষ কথা বলেছিলাম এই কায়দায়। কে? ও ওনারা দেখলেও মনে হয় সব হয়। আমার মন মতো একটা মানুষ। আমি ওই সময় জেলে ছিলাম, উনি যখন ওই কাজটা করেছিল। বুকের পাঠা আছে, রাজশাহীর কৃতি সন্তান। আল্লাহ রাব্বুল আলামিন তার মাথাকে যেন আরো উঁচা করেন। এই আপনি দাঁড়িয়ে আছেন মানে, বসেন বসেন। আমার ভাইরা, যেই কথাটা তুলছিলাম, পৃথিবীর নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নাম এসেছে শুধু আয়না ঘরের এই নির্যাতনের কারণে, বিশ্বের আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু আজ এগুলো দেখিয়েই দিয়েছে অলরেডি। আমরা যারা এখানে আছি, আমরা এমন একটা দেশ তৈরি করতে চাই কিয়ামত পর্যন্ত বাংলাদেশে যেন কেউ আয়না ঘর বানাতে না পারে। এ দাবির পক্ষে আপনারা নেই? কারা কারা আছেন? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? যেটা তুলবে না ওটা আয়না ঘরের পক্ষে। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান।
আলহামদুলিল্লাহ ভাই, রমজান মাস তো এখনো 2টা কাজ সামনে বাকি, সেহরি খাওয়া, তাহাজ্জুদ পড়া। এই জন্য আমরা বেশি রাত করতে পারবো না, খুব তাড়াতাড়ি শেষ করব। আমরা অন্তত যেগুলো তথ্য তুলেছিলাম এগুলো যদি সামারাইজ করে বলতে হয়, এক কথায় জবাব দিতে হয়, কোরআনে কারিম এ পৃথিবীর শুধুমাত্র মুসলমানদের জন্য না, এটা সবার জন্যে। এই জন্য অন্য ধর্মের মানুষও, দুর্গাপুর নামটা দেখে মনে হচ্ছে অন্য ধর্মের মানুষ এখানে আছে। এই জন্য অন্য ধর্মের মানুষও যদি এই দেশে এখানে থেকে থাকেন, আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, স্বাগতম জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠান শুধুমাত্র মুসলমানদের জন্য না, এটা সবার জন্য। এক কথা বলে না কেন? মানুষ পদবাচ্চে যারা বিবেচিত, সবার জন্য আজকের এই অনুষ্ঠান। কথা বলেন ঠিক কিনা? না, ধর্ম যার যার উৎসব, সবার এই কথা বলা যাবে না। এটা উৎসব না, এটা কোরআনের অনুষ্ঠান, এটা সবার জন্যে। কিন্তু ধর্ম যেটা আমি ধর্মীয় ভাবে পালন করি, যে ফরজ নিয়মগুলো এবাদত মনে করে, ওইগুলো কিন্তু সবার জন্য না। যেমন নামাজ, এটা কি হিন্দুদের জন্যে, খ্রিস্টানদের জন্যে? বলেন বলেন। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এই আয়াত অনুযায়ী ধর্ম যার যার উৎসব তার তার। হ্যাঁ, আমাদের ধর্মে জোর জবরদস্তি নেই, লা ইকরাহা ফিদ্দিন। আমাদের ধর্মে কোনো বাড়াবাড়ি নেই, মারামারি নেই, কাটাকাটি নেই, জবরদস্তি নেই। যদি থাকতো 850 বছর এলাকা আমরা শাসন করেছিলাম, একটা হিন্দু থাকার কথা ছিল না। এমনকি দুর্গাপুর এই নামটাও থাকার কথা ছিল না। এক কথা বলেন না কেন? আমরা দুর্গাপুর বা কেটে দিয়ে আমরা মোহাম্মদপুর বানাতে পারতাম, মুসলিমপুর বানাতে পারতাম। কিন্তু না, আমরা জোর জবরদস্তি করি না ধর্মের উপরে। আমি সেদিন কলেজের এক অধ্যাপক, উনি বিসিএস ক্যাডার, ওনারে বলেছিলাম যে স্যার, আপনাকে আমি মুসলমান হতে বলি না, আর আমরা জোরও করি না। হ্যাঁ, এদেশের মুসলমানরা যদি জোর করতো তাহলে 4 ভাগ হিন্দু পিটিয়ে মুসলমান বানিয়ে ফেলতাম। কিন্তু আমাদের ধর্মে যেহেতু এটা নেই, আমি আপনাকে আমার ধর্মীয় গ্রন্থ কোরআনে কারিম শুধু মাতৃভাষায় পড়েন আর ইংরেজিতে পড়েন, এটা পড়বেন। আপনি যেহেতু আরবি পড়তে পারেন না, বলছে না হুজুর আমি শিখবো। আমি 3 মাস সময় দিলাম আপনারে, 3 মাস উনি কোরআন পড়েছে পুরাটা। 3 মাসের পরে দেখি নিজেই মুসলমান হয়ে গেছে। এই জন্য আমরা রমজানুল মুবারকে কোরআন নাজিলের মাসে এসে পৌঁছিয়েছি। এদের তাফসীর মাহফিলগুলো আমি রমজানে করি না, আপনারা জোর করে নিয়েছেন। এটা রমজানের আগে ছিল 27 তারিখে ফেব্রুয়ারি, ওটা আমি সময় দিতে পেরেছিলাম না, বাইরের দেশে যাওয়ার একটা ছিল। আমি এই কারণে সিরিয়ালগুলো এলোমেলো হয়ে গেছে। রমজানে এখন বাধ্য হয়ে আমার মা বাবা এমনকি ম্যাডামও রাগ করছে যে সারা জীবনই বাইরে থাকো, রমজানেও থাকবা না। তো থাকবো কি করি, মানুষ তো জোর করে নিয়ে যায়। তারপরেও যেহেতু আমরা 11টা পর্যন্ত সময় নিয়েছি, এ পর্যন্ত থাকবেন তো আপনারা? আলহামদুলিল্লাহ। আমি এর ভেতরে সামারাইজ করে আয়াতের মূল শিক্ষা নিয়ে বাড়ি যেতে পারবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন জানিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস যার নাম রমজান। আল্লাহ কেন বিশেষ করে রমজান শব্দটা উল্লেখ করলেন? রমদন শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া, ছারখার করা, শেষ করা, নিঃশেষ করা। প্রায় 33টা অর্থ পেয়েছি আমি রমজান শব্দের। কি পড়িয়ে দেয় রমজান এসে? আল্লাহ বলেন পৃথিবীর মানুষের যত অপরাধ আছে, গুনাহ আছে, সব পুড়িয়ে দেয়। কেন পুড়িয়ে দেবে? আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কারণ এই মাসে আল্লাহ কোরআনে কারীম নাজিল করেছেন। রাজি সাহেব আসি এদিকে তাকিয়ে বলেন, 1500 বছর আগে এই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে। 1500 বছর আগে এই পৃথিবীতে রমজান মাস ছিল না। হ্যাঁ, রমজান ছিল, কিন্তু রমজানের যে মর্যাদার কথা আমরা শুনি, এ মাসে একটা সওয়াবের কাজ করলে অন্য মাসে 70টা সওয়াব হয়। 1 রাকাত নামাজ পড়লেও অন্য মাসে 70 রাকাতের সওয়াব হয়। এগুলো ছিল না, ছিল না। পড়ছিলাম আজকে, বিশ্বনবী জানিয়েছেন রমজান মাসের চাঁদ যখনই ওঠে ওই দিন থেকে জান্নাতের সব দরজা আল্লাহ খুলে দেয়। না, জান্নাতের দরজা এমনিই খোলা থাকে, আরো পরিষ্কার করা হয়, বিউটিফাই করা হয়, আরো যত রকমের সৌন্দর্য আছে বৃদ্ধি করা হয়। জান্নাতের ভেতরে এক প্রকার গান আরম্ভ হয়,
জাহান্নামের যত দরজা আছে যেগুলো বন্ধ আছে ওগুলো আরো বন্ধ করা হয়। আমি হাদিসের এই দুইটা শব্দ বুঝতাম না। ফতিহাত আবওয়াবুল জান্নাহ, গুল্লিকাত আবওয়াবু জাহান্নাম, আবওয়াবুন নার। এই হাদিসের এই দুইটা শব্দ আমি বুঝেছি জেলখানায় যাবার পরে। ওখানে বহুদিন 3টা বছর যেহেতু আটক ছিলাম, এই যে সাদ সাহেব আছে, আমি জেলে পেপার পড়ছিলাম, হঠাৎ দেখছি আবু সাইদ সাদ একটা কাজের মতো কাজ করিস, ওনারে ধরে নিয়ে জেলে দিয়েছিল। পরবর্তীতে আমরা দুইজন যেহেতু এখানে আসি, একেবারে অরিজিনাল সাক্ষী। জেলখানার গেট, বাংলাদেশে যত জেল আছে সব জেলখানার গেট 24 ঘন্টা তালা লাগানো, কোনো সময় খোলা থাকে? 1 সেকেন্ডও খোলা থাকে না। হ্যাঁ, কেউ গেলে খুলে দেবে, ঢুকিয়ে আবার তালা লাগিয়ে দেবে। আমি এইটা বুঝেছিলাম। হাত্তা ইদা জাউহা ফতিহাত আবওয়াবুহা ওয়া ক্বাল, এই আয়াতের তাফসীর পড়তে গিয়ে যে আল্লাহ জাহান্নামের বর্ণনা দিতে গিয়ে জানিয়েছেন যে জাহান্নামের মানুষগুলো যখন যাবে গেটে, গেট কিন্তু খোলা থাকবে না, বন্ধ। ও যাওয়ার সঙ্গে সঙ্গে দারোয়ান যিনি আছে মালিক, উনি খুলে দেবে। উনি ভেতরে যাবার পরে আবার তালা লাগিয়ে দেবে। কিন্তু জান্নাতের কথা এই আয়াতের পরে আছে সূরা যুমারে। রব্বুল আলামিন বলেন হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা। এই যে মাঝখানে ওয়া আছে আর আগেরটায় ওয়া নেই। আল্লাহ বলেন জান্নাতি মানুষগুলো যখন জান্নাতের গেটে যাবে, ও জান্নাতের গেটে যাওয়ার আগে যা দরজা ছিল এমনি খোলা থাকবে। এই জন্য জাহান্নামের দরজার সাথে জেলখানার দরজার একটা তুলনা পেয়েছি। জাহান্নামের দরজাগুলো সব বন্ধ আছে, ওগুলো আরো শক্ত করে তালা লাগানো হয়। জান্নাতের দরজা খোলা আছে, আরো উন্মুক্ত করে দেওয়া হয়। সুলসিলাতিশ শায়াতিন, আর শয়তান যত আছে সব শয়তানকে শৃঙ্খলিত করা হয়, বেঁধে রাখা হয়। আমার মাঝে মাঝে প্রশ্ন আসে, আল্লাহ শয়তান যদি নবীর হাদিস অনুযায়ী সব বাধায় থাকে, তে রমজান মাসেও মানুষ শয়তানি করে না? গতকালকেও তো ডাকাতি হয়েছে শুনলাম। ডাকাতি হওয়া কি ভালো কাজ না শয়তানি কাজ? এটা করল কে? না না, শয়তান বাধা আছে ঠিক। এই যে এখানে যদি একটা ফ্যান দেন, এই ফ্যানটা আপনি হঠাৎ বন্ধ করে দিলে কি 1 সেকেন্ডেই বন্ধ হয়ে যাবে? বলেন বলেন। সুইচ অফ করার পরেও কিন্তু 1-1.5 মিনিট ঘুরতেই থাকবে। আপনি লোহাকে গরম করে রেখে দেন, 1 মিনিটেই ঠান্ডা হয়ে যাবে না, কয়েক মিনিট সময় লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা 11 মাস অপরাধে লিপ্ত থাকি, গোনার কাজকে গোনাই মনে করে না, এই মানুষগুলো 11 মাস অপরাধ করতে 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 রমজান এসে পৌঁছায়। রমজান মাস আসলে যেহেতু শয়তান বাধা পড়ে যায়, শৃঙ্খলিত হয়ে যায়, এই মানুষটার ভেতরেও শয়তানি আর কাজ করে না। 11 মাস যে ফোর্স ছিল, এই ফোর্সটা তো আর বাধা নেই, চলতেই থাকে চলতেই থাকে। এই জন্য 1 মাস পার হয়ে যায়, শয়তান আবার ছাড়া পায়, ও আবার তখন গিয়ারে পা দেয়। আমরা যেন এই কাজ আর সামনে না করি। রমজান এসেছে আমাদেরকে বেঁধে ফেলার জন্যে, সংযমী হওয়ার জন্যে। আল্লাহ পাক বলেন রমজান এই কোরআন শরীফ আমি নাজিল করলাম, এর আগেও তো রমজান ছিল, এর দাম ছিল না, শয়তান বাধা হইতো না এর আগে রমজানে। জান্নাতের দরজাগুলো আরো বেশি উন্মুক্ত করা হতো না, জাহান্নামের দরজাগুলো আরো এইটে দেওয়া হতো না। খালি মাত্র কোরআনের কারণে এই যে এইগুলো সব আমি করি, এত মর্যাদা দিয়েছি কোরআনের কারণে রমজানকে। রব্বুল আলামিন বলেন রমজানের দাম এত বাড়ার পেছনে কারণ হচ্ছে যেহেতু কোরআন, তোমাদের উচিত হবে রমজানে কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করে রমজানের আসল ফায়দা হাসিল করা। দুঃখজনক হলেও সত্য, 2 দিন পার হয়ে 3 দিন চলছি আমরা, অথচ এখনো অনেক মানুষ কোরআনের কাছে আসা আরম্ভ করেনি। আরে বিয়েতে যারা বরযাত্রী যায়, 1000 বরযাত্রীর কোনো দাম নেই বর ছাড়া। কথা বলেন না কেন? এখান থেকে একটা মাসলা যেহেতু মনে এসেছে বলছে, এদিকে তাকান। যদিও বিয়েতে বরযাত্রী যাওয়া মুসলমানদের জন্য জায়েজ নেই, এটা হিন্দুদের কালচার।
ওরা বিয়ের দিনই মেয়েকে যা দেবে সব দিয়ে দেয়। কি কথা বুঝতেছেন? বরযাত্রী যাওয়া এটা মুসলমানদের ধর্মে আছে? নেই। হ্যাঁ, মুসলমানদের আছে অলিমা। কি আছে? বলেন 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 তো, অলিমা ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? ছেলের বাড়ি। অথচ আমাদের দেশে পুরা ইসলাম আমরা পাল্টিয়ে ফেলেছি, অলিমার খবর নেই। এখানে অধিকাংশ মানুষ বিয়ে করার সময় বরযাত্রী নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি 200-300। আজকের প্রধান অতিথিকেও জিজ্ঞাসা করেন উনি অলিমা করেছে না বরযাত্রী নিয়ে গেছে? বলেন কি বিয়েতে যে বরযাত্রী নিয়েছেন না অলিমা করেছেন? দেখেন, উনিও ইসলাম মানে নাই। প্রধান অতিথি যদি না মানে না, প্রধান বক্তাও মানে নাই। কারণ আমিও 10 জন নিয়ে গিয়েছিলাম, আমি ওই সময় এটা জানতাম না। আমরা যেহেতু এখন জানি, এখন থেকে আর কেউ বরযাত্রীর দাওয়াত দিলে যাবেন না, না আর কোনো সুযোগ নেই। এখন থেকে আর যাওয়া যাবে না, অলিমায় যাবেন। কি কথা বুঝতেছেন? বারবার বলছি এই কারণে, কারণ আমার 3টা মেয়ে, আমার ছেলে নেই, আমার বাঁচা লাগবে না। না তারপরেও যেহেতু ইসলামে নেই, আমরা এটা আর সামনে যেন না করি। আমরা যেহেতু বুঝি যে বরযাত্রীর কোনো মূল্য নেই, 1000, 2000, 5000 হলেও যদি বর না থাকে, এমনকি যদি বর না এসে বরযাত্রী খাবার আগেই খেয়ে নেয়, মেয়ের বাবা আমার মনে হয় পিটিয়ে খাবার বার বের করে নেবে। এ কথা বলেন না কেন? যেই দাম মর্যাদা, এত ইজ্জত রমজানের সব গোনা পুড়িয়ে দেবে, তারা আসল বরকে সেইটাই আপনি জানেন না, তার সাথে আপনার সম্পর্ক ভালো না। কেন আজকে থেকে নিয়ত করা যাচ্ছে না, পাক্কা নিয়ত যে 1 মাসের ভেতরে আল্লাহর কালাম আমি শিখবই, তাও যেমন তেমন ভাবে না, এটা আমি শিখবো একেবারে শুদ্ধ করে। আমরা যারা মুসলিম আছি, অন্তত যেখানে আছি ওই জায়গা থেকে আজকে নিয়ত করে যান যে রমজানে আমি কোরআন শিখবই। অনেকে মনে করতে পারে আমার 70 বছর বয়স, আমার দাঁত পড়ে গেছে, আমার হবে না। মানে আমার বাবার বয়স তো কত, এখন প্রায় 64-র উপরে হবে। উনি এখন কায়দা পড়া আরম্ভ করেছে আমার ছোট মেয়েটা দেখে দেখে। তোমার ছোট মেয়ে 4 বছর বয়সে যদি কোরআন পড়তে পারে, আর আমি 64 বছরও পড়তে পারবো না। মাঝে মাঝে আমার বাড়িতে বেড়াতে আসলে আমার মেয়ের ধরে, দাদা সূরা কাউসার বলেন তো। কাউসার বলে তোমার আব্বার ভাষায়। আমার আব্বার ভাষা বলেন, 3টা আয়াত পড়লে 9টা ভুল যায়। আমার ছোট মেয়েটা নাকি লজ্জা দেয়, আমার বলছে তোর এই মেয়ের কারণে আমার কোরআন এখন শেখা লাগছে। এখন একটা উস্তাদ ঠিক করেছে, এক হুজুর, মাসে মাসে তারা টাকা দিয়ে বলছে আমার শিখিয়ে দেন, অন্তত নাতির কাছে যে যেন লজ্জায় পড়তে না হয়। লজ্জার খাতিরে তারপরে এই বয়সে তো শিখতেছে, সবাইকে শেখা লাগবে ভাই। তালেবে এলেম শুধু 8 বছর 10 বছর বয়সের না। এ আবু সাইদ চাঁদ সাহেবের এখন মানে 60 বছর 65 বছর, তাতে কি এই বয়সেও যদি শেখে উনিও তালেবে এলেম। আর তালেবে এলেম মরে গেলে তার কোনো হিসাব নেই, বিনা হিসাবে বিনা বিচারে জান্নাতি। এটা কিসের কারণে বলেন তো? রব্বুল আলামিন 4টা জাতির ঘটনা উল্লেখ করেছেন কোরআনে, এরপরে তিনি 4 জায়গায় দিয়েছেন সূরা কমারের ভেতরে। 17 নম্বর আয়াত, 22 নম্বর আয়াত, 32 নম্বর আয়াত, 40 নম্বর আয়াত। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। অবশ্যই আমি আমার এই কোরআনকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি, বোঝার জন্য, পড়ার জন্য। ফাহাল মিন মুদ্দাকির, এখান থেকে উপদেশ নেওয়াও সহজ। কেউ কি আছো যে কোরআন থেকে উপদেশ নিতে পারো? কে বলছেন? বলেন বলেন। আমি পুরা আয়াতগুলো তাফসীর পড়ে দেখেছি সূরা কমারের। আল্লাহ এত বেশি আফসোস করেছেন এই আয়াতগুলো নিয়ে যে আমার বান্দাদের প্রতি আফসোস আমার। ফাল মিন মুদ্দাকির, এত সহজ করে দিলাম আমার এই বাণীটা, আমার এই কালামটা, এরপরও দেখি আমার অনেক বান্দা বান্দি না, এর কাছে আসে না, উপদেশও নেয় না। আমরা যেই বয়সের আছি ভাইরা, দল মত এই মুহূর্তে সব বাদ। আমি আল্লাহর কালামে 1 মাসে না শিখে মরতে চাই না। কি কথা বলেন না কেন?
পুলিশ ভাইদেরকেও বলছি সময় পেলে আগে এটা শিখে নেন, বয়স আপনার যাই থাক এটা শেখাই লাগবে। কর্মজীবন যার যেটা আছে কোনো অসুবিধা নেই, যদি চুরি করা না হয়, ডাকাতি করা না হয়, ছিনতাই করা না হয়, মানুষকে ধোঁকাবাজি করে ফাঁকি দেওয়া না হয়, চাঁদাবাজি না হয়, যেভাবেই কর্মজীবনে আছেন যদি রাস্তা ঝাড়ু দেন এটাও ভালো কাজ। যে যেই কাজে আছেন সবার কর্মজীবনের দাম আছে। আমার প্রত্যেকের ওপরে আমার আহ্বান, আপনারা এইটা এই রোজার মাঝে শিখবেন। এই পারবেন না? আল্লাহ বলছেন এটা সহজ, আপনি পারবেন না মানে? পুরা কোরআন শরীফ না পারলে অন্তত 10টা সূরা একটু টার্গেট নেন যে আপনি শুদ্ধ করে পড়তে চাই। আমি নামাজের ভেতরে যখন অর্থ ব্যাখ্যাটা মনে মনে ভেবে পড়বেন, দেখবেন নামাজের ভেতরে একটা আলাদা শান্তি পাবেন। বাংলা এটারে বলা হয় অনির্বচন সুখ। এখানে যারা বাংলার ছাত্র আছে শব্দটা কিন্তু অনেক কঠিন, অনির্বচন সুখ। এটা পাওয়ার জন্য আপনাকে নামাজের ভেতরে খুশু তৈরি করা লাগবে, আর এটার একমাত্র পদ্ধতি কোরআন বোঝা, তাছাড়া আপনি পাবেন না। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি নামাজে দাঁড়ালে তেলাওয়াতে উনি কাঁদতেন, 3-4 কাতার মানুষ পেছনে শুনতে পেত ওনার কান্না। আর আমরা এমন নামাজ পড়ি অনেকে নামাজের ভেতরে হাসে। কি আপনি নামাজের ভেতরে হাসতেছেন, টের পাচ্ছেন? আপনি কি বলেন? হ্যাঁ, টের পান না, এই জন্য আপনার হাসি আসে। হযরত ওমর এত জোরে কন্দন করতেন নামাজে তেলাওয়াত করতে করতে 3-4 কাতার মানুষ শুনতে পেত যখন কাঁদতেছে। যখন পড়তেন জাহান্নামের আযাবের আয়াতগুলো এমনি চোখ দিয়ে তার পানি চলে আসতো। আমরা ওই সিস্টেমে এগিয়ে যাই। এই পৃথিবীতে আমার যতটুকু ধারণা, কোরআন বুঝলে পড়লে আর মেনে নিলে মানুষ এমনি অন্যায় ছেড়ে দেবে। আমার ভাইরা, রমজান মাসের যতগুলো উপকার আমি তাফসিরের ভেতরে পড়েছি এবং বিজ্ঞানের সাথে মিলিয়ে তার ভেতরে একটা বলছি। এই এদিকে তাকান। এই 2017 সালে জাপানের এক বিজ্ঞানী, চিকিৎসা বিজ্ঞানী, উনি এই তথ্যটা দিয়েছে। উনি নোবেল পুরস্কার পেয়েছে। ইউশোনারি ওসামি এই লোকটার নাম। এই সাতাদের নাম তো উলট পালট উচ্চারণ করতে মুখ বাঁকা হয়ে যায়। এই ইউশোনারি ওসামি উনি 3.5 হাত বডি নিয়ে চিন্তা ভাবনা করে এই তথ্যটা বের করেছে, এই জন্য ওনাকে নোবেলও দিয়েছে। উনি বলছে শরীরের ভেতরে প্রায় 2 কোটি কোষ আছে। অটোফেজির নাম শোনেননি? এই 2 কোটি কোষ, এগুলো শরীরকে সুস্থ রাখার জন্য খুব দরকার। কিন্তু আমরা যে 11-12 মাস একাধারে খাবার খেতেই থাকি, এই একাধারে যারা খাবার খায় এই কোষগুলো তখন পাশে একটা একটা করে বৃদ্ধি হতে থাকে। এই যে অতিরিক্ত যে কোষগুলো, এই কোষ 2 কোটির উপরে চলে গেলে এই 2টা রোগ আপনার শরীরে দেখা দেবে, মাস্ট বি। 1 নম্বরে ক্যান্সার আর 2 নম্বরে টিউমার। এই 2টা আপনার শরীরে দেখা দেবে যদি একাধারে খাবার খেতে থাকেন। উনি চিন্তা করলেন যে এই কোষ মুক্ত করার জন্য কি করা যায় দেখি। 13টা বছর একাধারে গবেষণা করে উনি পেয়েছেন যদি কেউ 1 মাস একাধারে 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকতে পারে দিনের বেলায়, তখন ওই যে ন্যাচারাল ভাবে যে কোষগুলো তৈরি হয়ে আছে ওই কোষগুলো খাবার পায় না, তখন আস্তে আস্তে আশপাশে যা আছে খেতে আরম্ভ করে। ওই বৃদ্ধি হওয়া অতিরিক্ত কোষগুলো তখন খেয়ে খেয়ে 1 মাসের ভেতরে পুরাটা সাবাড় করে ফেলে। এই মানুষটাকে তখন ক্যান্সার এবং টিউমার থেকে আল্লাহ বাঁচিয়ে দেন। চিন্তা করলেন তথ্য পাওয়া যায় কোথায়? 4,500 ধর্মগ্রন্থ আছে দুনিয়ায়। কত? 4,500। অধিকাংশগুলো উনি মিলিয়ে দেখলেন যে কোনো তথ্য পাওয়া যায় কিনা ধর্মীয় গ্রন্থে। সর্বশেষ তিনি আমাদের মুসলমানদের কোরআনে সূরা বাকারার 284 নম্বর আয়াতের শেষের অংশে তিনি পেয়েছেন ওয়া আনতাসুমু খায়রুল লাকুম, তোমরা যদি রোজা রাখো তোমাদের জন্য ভালো হবে, উপকার হবে। এই যে খায়রুল লাকুমের ব্যাখ্যায় আমি পেয়েছি আল্লাহ 27টা বিধান এখানে দিয়েছেন উপকারের জন্য। কেউ যদি রোজা রাখে দুনিয়াতে তার কমপক্ষে 27টা উপকার হয়, আর আখেরাতে হয় 9টা। সুবহানাল্লাহ বলতে পারেন না?
আর বিজ্ঞানী উনি যতগুলো পেয়েছে তার ভেতরে 1 নম্বরে আপনাকে ক্যান্সার, টিউমার এগুলো থেকে যদি মুক্ত হতে হয়, এই রক্তের ভেতরে কমপক্ষে 5 প্রকার ক্যান্সার হচ্ছে এখন। কয় প্রকার? 5 প্রকার ক্যান্সার আমাদের রক্তের ভেতরে এখন হচ্ছে। 2 নম্বরে টিউমার হয় 2 প্রকার, একটা ভেসে ওঠে শরীরে, একটা ভেতরে থাকে। যে আমার একটা ভেসে উঠেছে, অনেকের হয়তো ভেসে ওঠে শরীরে, অনেকের ভেতরে থাকে। এটা থেকে মুক্ত হওয়ার একটাই রাস্তা আছে, এই রোজা। এছাড়া কোনো বিধান আর পৃথিবীতে নেই। কারণ মুসলমানদের এই ধর্মের ভেতরে যেটা পাওয়া যায়, 1 মাস একাধারে দিনের বেলায় কমপক্ষে 30 দিন আমাদের না খেয়ে থাকা কি ফরজ? বলেন বলেন, এটা ফরজ আল্লাহ এমনি করেননি। যতগুলো ফরজ নিয়ম আমি কোরআনে পেয়েছি, কোন ফরজ নিয়মের আগে আমার আল্লাহ কাতাবা আমি পাইনি। কিন্তু রোজার কথা বলতে গিয়ে আল্লাহ কাতাবা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। ও হে যারা ইমানের দাবি করো, রোজা নামে এই বিধানটা কিন্তু আমি আল্লাহ ফরজ করে দিয়েছি, এমনি না, লিখে দিয়েছি। আজকের এই জমিনটা যদি আমি চাঁদ সাহেবকে বলে জান দিয়ে দিলাম, আমার এই কথার কোনো মূল্য আছে না। কিন্তু যদি বলে এটা লিখে দিলাম, সই স্বাক্ষর করে, এই যে দলিল আছে নেন স্টাম্প করা, এই জায়গার দাম নেই। আমি তো মানুষ একই, আগে শুধু মুখ দিয়ে বললাম কোনোই দাম নেই, আর পরে আমি লিখে দলিল করে দিয়েছি এই জমির দামই এখন 10 লাখ। এই কথা বলছেন না কেন? লোক আমি একই বিধানও দিয়েছি একই জিনিসের, কিন্তু একটা লিখিত আর একটা মুখের বলা। আগেরটার কোনোই মূল্য নেই মানুষের কাছে, পরেরটার মূল্য কত লাখ। আল্লাহ বলেন আমি দুনিয়ার অন্যান্য ফরজগুলো জিবরাইলকে বলেছি যা বলে দে, কিন্তু রোজা এটা আমি আরো সে নিয়ে এসে লিখে দিয়েছি 6 মাস। কয় মাস? 6 মাস উনি রোজা দিয়েছিলেন। শুধু মুসা নবীর সাথে দেখা হওয়ার কারণে বারবার উনি ফিরিয়েছে যে যান একটু কমিয়ে নেন। উনি 5 বার গিয়ে 5 মাস রোজা কমিয়েছেন। আর 1 মাস ছিল, ও মুসা নবী বলে না আপনি আবার যান। আমার উম্মতের উপরে মাত্র একটা রোজা ফরজ ছিল, তাই তারা করতো না বছরে। আর আপনি 6 মাস রোজা পেয়ে আনন্দে আছেন। আপনার উম্মত পারবে না, তাড়াতাড়ি যান যেন কমিয়ে দেয়। বিশ্বনবী বলেন মুসা আমি আর পারবো না, আমি বারবার আল্লাহর কাছে যাই, কমিয়ে দেয়। আমার লজ্জা করে এখন, কতবার যাব। যা দিয়েছে থাক। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে বলে হে রাসূল, আল্লাহ কিন্তু সিদ্ধান্ত নিয়ে লিখে দিয়েছিলেন 6 মাসই, শুধু আপনার কনসিডারের কারণে এগুলো আল্লাহ কমিয়েছে। আল্লাহ যেটা লেখে ওইটা ফাইনাল, ওটার কোনোদিন নড়ন চড়ন পরিবর্তন, আরো জোরে বলেন, পরিবর্তন হবে। যেহেতু আমি লিখেই ফেলেছি, ও আর কোনো কাটাকাটি নেই। আপনার উম্মতদেরকে যে বলবেন ওরা যদি 1 মাসও হক আদায় করে রোজা রাখতে পারে, আমি আল্লাহ 6 মাস রোজা রাখার সওয়াব তাদেরকে দিয়ে দেব। এই জন্য সেই সুযোগ এখন চলছে। কত মানুষ দোহাই দেয় হুজুর আমার গ্যাস, আমি পারি না। আরে শয়তান, রোজা রাখলে গ্যাস আরো ভালো হয়। যারা বলে আমার ডায়াবেটিস, আপনার কি ডায়াবেটিস আমার চাইতে বেশি? জেলখানায় 3 বছরে আমার ডায়াবেটিস 27, অথচ 3 দিন রোজা রেখে মনে হচ্ছে যে আমি আরো ভালো আছি। আপনি রোজা রাখলে বিজ্ঞান এখন বলছে আপনার ডায়াবেটিস কন্ট্রোলে চলে আসবে। আল্লাহর চাইতে তো বড় বিজ্ঞানী আপনি না। আপনার শরীরের অতিরিক্ত এই যে ক্ষত, এগুলো খেয়ে খেয়ে আপনাকে সুস্থ রাখবে। এই জন্য সুস্থ যদি থাকতে চান রোজা রাখা লাগবে। এ পৃথিবীতে একজন মানুষ, তারা আল্লাহর এই বিধান রোজা রেখে যদি সুস্থ থাকতে পারে, আমরা কেন পারবো না? আজকে থেকে যারা রোজা রাখেন না, খুব ভালো করে সতর্ক থাকবেন। মেয়েদের শুধু ওই 3 দিন 5 দিন 7 দিন 10 দিন যেগুলো শরীর খারাপ থাকে, ওই কয়টা দিন বাদ দিয়ে বাকি দিন রোজা রাখা লাগবে। আপনি দেখেছেন চিন্তা করে, মেয়েরা নামাজ পড়ে না শরীর খারাপ হলে, কিন্তু ওই নামাজ আর পরবর্তীতে পড়াও লাগে না, মাফ। কি পরবর্তীতে পড়া লাগে না? আর পড়া লাগে না, মাফ। আপনি যদি 10 দিনও অসুস্থ থাকেন, একদিনও নামাজ পড়া লাগবে না, আর পরবর্তীতে ওটা কাজাও করা লাগবে না, আপনার পড়াটা মাফ।
কিন্তু কোন মানুষ যদি রোজা, এই যে মেয়েরা যারা রাখতে পারেন না, আপনার কিন্তু কাজা করা লাগবে, মাফ নেই। যে 3টা রোজা 5টা রোজা শরীর খারাপের কারণে রাখতে পারেন নাই, বাকি 11 মাস মিলে এই 5টা রোজা করা লাগবে, বাধ্যতা, না করলে আপনার গুনাহ হবে। তাহলে পৃথিবীর একমাত্র বিধান যেটা কাজা করা লাগে, সুবহানাল্লাহ বলতে পারেন না? সম্মানিত মা বোনেরা, মেয়েদের শরীর যখন খারাপ হয়, যদি 10 বছরে হয় 10 বছরের রোজা ফরজ, যদি 12 বছরে হয় 12 বছরের রোজা ফরজ, যদি 15 বছরে হয় 15 বছরের রোজা ফরজ। আর ছেলেদের যেদিন স্বপ্ন দোষ হয় ওই দিন থেকে, এটা যদি 10 বছরে 12 বছরে 15 বছরে হয়, ওই সময় থেকে রোজা ফরজ। আমি কথা বোঝাতে পেরেছি? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটা আমি শুধু লিখে দিয়েছি তোদের জন্য না, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোদের পূর্বে যত জাতি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে প্রত্যেক নবীর উম্মতের উপরে রোজা ফরজ ছিল। লাআল্লাকুম তাত্তাকুন, আমি চাই তোরা তাকওয়াবান হবি। তাকওয়া অর্জন করার জন্য আমি আল্লাহ রোজা দিয়েছি। তাকওয়া কাকে বলে? বাংলাদেশের মানুষ বিশেষ করে আমরা একটু ভুল বুঝি, মনে করি বিশাল জব্বা গায়ে দিয়ে, পাগড়ি একটা মাথায় দিয়ে শুধু হো হো তাকওয়া হয়ে গেছে। না, তাকওয়া প্রতিটি জায়গায় আপনাকে সেট করা লাগবে। এই এদিকে তাকান, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাষ্ট্রের কিছু কাজ করছিলেন, হিসাব করবেন একটা লম্প জ্বালিয়ে, বাতি জ্বালিয়ে। হঠাৎ রাতের বেলা প্রধান বিচারপতি উনি হযরতে আলী দেখা করতে আসলেন। হযরত ওমর বললেন, ভাই আলী, আপনি দেশের প্রধান বিচারপতি, রাষ্ট্রের কোনো কাজের কথা বলতে এসেছেন নাকি? বলছে, না, আমার পারিবারিক একটা বিষয় আপনাকে আমি একটু শেয়ার করতে চাই। আপনি যেহেতু দেশের দায়িত্বে আছেন, আপনি আমাদের অভিভাবক, এই জন্য আমার পারিবারিক একটা বিষয় একটা সলভ করতে এসেছি আপনার কাছে। হযরত ওমর সঙ্গে সঙ্গে যে বাতিটা জ্বলছিল উনি ফু দিয়ে লিভিয়ে দিলেন। হযরত আলী বলেন, কি? আমি প্রধান বিচারপতি, আমি এসেছি আপনার কাছে একটা মাসলা নেওয়ার জন্য পারিবারিক জীবনের, আর আপনি আমারে দেখে আরো বাতি জ্বালাবেন কি, আরো বাতি লিভিয়ে দিলেন আমার মুখের সামনে। আমি একটু অপমানিত হলাম। হযরত ওমর বলে, ভাই আলী, আপনি দেশের প্রধান বিচারপতি, ঠিক আছে, আপনি এসেছেন আমার সাথে দেখা করার জন্য, তাও ঠিক আছে। আমি তো প্রথমেই আপনাকে বললাম যে আপনি কি আমার সাথে এসেছেন রাষ্ট্রের কোনো বিষয়ে কথা বলতে, না ব্যক্তিগত? আপনি যেই বললেন যে ব্যক্তিগত পারিবারিক জীবন নিয়ে, তখন কিন্তু আমি বাতিয়ে লিভিয়ে দিলাম, কারণ আমি এতক্ষণ যা কাজ করছিলাম রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কাজ, এই জন্য রাষ্ট্রের টাকা খরচ করে এই তেল পড়িয়েছি। এখন আপনি পারিবারিক জীবন নিয়ে কথা বলবেন, আপনার সাথে আমার 2-4 মিনিট যদি এখন খরচ হয়, তো পারিবারিক জীবনের গল্প করার জন্য তো এ রাষ্ট্র আমারে টাকা দেয়নি। এটার নাম তাকওয়া। এটার নাম কি? এই তাকওয়া যদি বাংলাদেশে 1628 জন মানুষের ভেতরে তৈরি হয়ে যেত, বাংলাদেশটা আজকে সিঙ্গাপুরের উপরে চলে যেত। কোনো অভাব নেই এই দেশে, অভাব শুধু মানুষের তাকওয়ার। এই কথা বলেন না কেন? দরবেশের মতো মানুষ এত বড় দাড়ি নিয়ে 36,000 কোটি টাকা চুরি করিস, এর তাকওয়া আছে? এই জন্য তাকওয়া অর্জন করার জন্য যেহেতু রমজান এসেছে, আমি একটা উদাহরণ যা দিলাম, এইরকম গুলো যদি আমরা সেট করতে পারতাম, বাংলাদেশের প্রত্যেকটা দিক আর বিভাগে, একটা দিক আর বিভাগ দুর্নীতি যুক্ত হতো না, সব দুর্নীতি মুক্ত হতো। তাকওয়া কারে বলে? যে চিকিৎসা বিজ্ঞান, আজ বাংলাদেশের চিকিৎসা যারা করে, বিশাল বড় বড় দাড়ি নিয়ে উনি লিখতেছে, অথচ ঔষধ কোম্পানির লোক এসে বলে, স্যার আমারটা লেখেন, আপনার জন্য এরকম কিছু আছে। উনি তখন আস্তে করে ওনার ঔষধ লিখে আবার বলে দেয় যে পপুলারে যাবা। এই কথা বলেন না কেন? মাদারল্যান্ডে যাবা, অন্য কোনো জায়গায় পরীক্ষা করলে হবে না। আমি তো নিজের রাজশাহীতে পরীক্ষিত, এই কারণে আমি বলছি। আমার ওই বড় মেয়েটাকে নিয়ে এসেছিলাম একবার 18 সালের দিকে, আমি ডাক্তারের নাম বললাম না, আল্লাহর নামে নাম তার, হ্যাঁ আব্দুল, এরপরে আমি আর বললাম না। খুব বড় ডাক্তার, 1000 টাকা ওনার ভিজিট,
ওনারে লেখানোর পরে উনি একবারেই বলছে যে এই 10-12টা এইগুলো সব করে নিয়ে আসো। উনি আবার লিখে দিয়েছে নিচে। চিন্তা করলাম এখানে একজন পরিচিত মানুষ আছে, আমি ওখানে যাব না, আমার জায়গায় যাই। আল্লাহ করে নিয়ে এসে দেখিয়েছি। আমি যাইনি, প্রথমে ম্যাডাম গেছে, ওটা না দেখে ছুড়ে ফেলে দিয়েছে। এখানে করতে বললাম সেখানে না করে কেন? আপনার দরকার কি? আপনার রিপোর্ট ঠিক থাকলে সমস্যা কি? পরবর্তীতে যেখানে গিয়েছিলাম, ভাই এরকম সমস্যা করছে, এরপরে রাজশাহীর ডাক্তার ফাতেমা সিদ্দিকা আছে না, আপারে বললাম যে এরকম, বলছে যে আমি জানি, ওদের সাথে এইসব লাইন 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 করা আছে। আপনার দাড়ি যত বড় হোক ভাই, আপনি 5 ওয়াক্ত না, তাহাজ্জুদ মিলে আরো 6 ওয়াক্ত নামাজ পড়েন, জীবনেও কোনো ইবাদত বন্দেগী আপনার কবুল হবে না, কারণ আপনার ভেতরে তাকওয়া নেই। এই কথা বলেন না কেন? এটা কি শুধু চিকিৎসা বিভাগে? প্রত্যেকটা বিভাগে। পুলিশদের ভেতরে এটা নেই না, সবাই না ভাই, পুলিশদের ভেতরে আমি আল্লাহর ওলি পেয়েছি। আমি যে পুলিশকে, যে ওসি সাহেবকে পড়াতাম কুষ্টিয়ায়, প্রথমে আমার সামনে 10 লাখ টাকা এসেছিল ঘুষ। ওই হিরোইন ধরা পড়েছে 1 কোটি টাকার, ও এসে তখন আমি আবার ঘুষের আয়াতি পড়াচ্ছিলাম, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, যে ঘুষ খাওয়া যাবে না। উনি এসে বলছে, স্যার এটা রাখেন হাদিয়াটা, আর আমার ওই জিনিসটা একটু ছেড়ে দিন। আমার দিকে একটু তাকিয়ে বলছে, হুজুর নেবেন মানে আপনার পড়ালাম কি? আর ওই দিনই ঘুষের আয়াত পড়িস। বলছে যে তো ঘুষ না, এটা হাদিয়া। হাদিয়া আপনারা সরকার দেয় না? বলেন তো, এরকম হাদিয়া যদি ওনার মাসে 5টা আসে, আর বেতন নেওয়া লাগবে? ওই সময় দেখলাম, এই দেখে কোরআন শরীফ পড়াচ্ছিলাম, ওই সময় দেখলাম গরম দিলে, ওই বেটা আমি কোরআন শরীফ পড়ছি আর তুমি ওই জিনিস নিয়ে এসেছো, তাড়িয়ে দিলে ওই সময়। পরে নিয়েছ কিনা আমি জানি না, নিলেও নিতে পারে। কিন্তু এইরকম আল্লাহর ওলি 5টা যদি এরকম হাদিয়া পায় মাসে, ওর বেতনের কয় টাকা হয়? এই জন্য সব বিভাগে তাকওয়া দরকার। কি বলেন তো? আপনারা মন খারাপ করবেন কিনা আমি জানি না, নিজে দেখেছি এবং পড়ছি শুনছি। এই জন্য মাওলানা মতিয়ার রহমান নিজামী একটা আলেম মানুষ, উনি মন্ত্রী ছিলেন, উনি পুলিশ ছিলেন না, উনি মন্ত্রী ছিলেন, তাও 2টা মন্ত্রণালয় চালিয়েছে। মন্ত্রণালয় চালানোর পরে 26 টাকা বেশি হয়েছে, ওইটা সরকারকে ফেরত দিয়েছে। পৃথিবীর ইতিহাসে এই প্রথম। আপনি যে আল্লাহর ওলি খুঁজে পান না, চলে যান সেই বরিশালে, সেই চট্টগ্রামে। আল্লাহর ওলি এইটা না যে মন্ত্রণালয় চালানোর পরেও 26 টাকা মাত্র ফেরত দিতে পারে। তাকওয়া দেখার জন্য শুধু জব্বার পাগড়ি দেখলে হয় না, তাকওয়া এর নাম। তার কি প্রয়োজন ছিল না? তার বাড়িতে পরশুদিন গিয়েছিলাম, কি অবস্থা বাড়িটার, এখনো পর্যন্ত মাটির দেওয়াল আর টিনের চাল। একটা মেম্বারের বাড়ি আপনি পাবেন বাংলাদেশে এরকম, অথচ সে মন্ত্রী ছিল। আপনি ভাবতে পারেন বাংলাদেশে কত মন্ত্রী পেলাম? এই যে প্রতিমন্ত্রী ছিল একজন, তার 620টা বাড়ি। আমার মনে হয় এই 7 মাস যদি ওরা থাকতো, আরো 100 বাড়ি বানাইতো। এত বাড়ি দিয়ে আপনি কি করবেন? ঠিক তো আগস্টের 5 তারিখে মালয়েশিয়া যে দেখলাম, ওখানে সাহেব পাড়া আছে, কিন্তু সাহেব পাড়ায় শয়তানরা থাকে না, সব হোটেলে থাকে। আমি যেই হোটেলে থাকি, নিচে নেমে দেখি 2জন চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। কেন সাহেব পাড়ায় থাকবেন না? ওখানে থেকে মায়ের খাবো। এ দেশে বহু বাঙালি আছে, পিটিয়ে ভর্তা বানিয়ে ফেলবে। এই জন্য সাহেব পাড়ায় যে ঘরগুলো আছে সব তালা মারা। আমরা থাকি চুরি করে, এই হোটেলে বের হই না। মাঝে মাঝে একটু হালকা নিচে নামি এই কিছু খাওয়ার জন্য, আবার জায়গা মতো চলে যায়। বাইরে যে ওরা শান্তিতে নেই। তাকওয়া লাগবে ভাই এই দেশটাকে গড়তে হলে। এত ঋণের বোঝা হাসিনা আমাদের দিয়ে গেছে। ও সাদ সাহেব এমনি গালি দিয়েছে তারে। 1,10,000 টাকা ঋণ এখন এক একজন মানুষের উপরে। আমি যদি এখন জন্ম নেই কেউ, তার মাথার উপরে 1,10,000 টাকা ঋণ। কি নিয়ে গেছে চিন্তা করতে পারেন? 42,000 কোটি টাকা শুধু পাচার করেছে প্রতি বছরে। এই পাবনা পাশে না, এই নাটোরের পরে পাবনা, এই পাবনার উপর থেকে ওনার বোন রেহেনা 76,000 কোটি টাকা মারিং কাটিং করেছে। একটা প্রকল্প থেকে যদি এই হয়, বাকিগুলো থেকে আপনি হিসাব করতে পারেন?
আমার দেশ পত্রিকার রিপোর্ট, যাওয়ার দিন শুধুমাত্র 14টা ব্রিফকেস নিয়ে গেছে, কারোর সাথে কোনো কথা বলেনি। পাইলটকে বলেছে ব্রিফকেসগুলো উঠেছে, বলছে হ্যাঁ চলো। একটু কাওয়া কাকুকে যে বলে যাবে কাওয়া চলে যাচ্ছি, তাও বলেনি। এমনকি আমার নাম্বারটা জোগাড় করে বলতে পারতো না যে হামজা 3 বছর জেল খাটালাম, কিছু মনে করো না, চলে যাচ্ছি, কিচ্ছু বলেনি, শয়তান চলে গেছে। এখন মাঝে মাঝে স্ট্যাটাস দেয় যে আমি ঘরবন্দি হয়ে আছি, আমি একটা অনিরাপদ জায়গায় আছি। কেন এখন অনিরাপদ লাগে কেন? এখনো তো কিছুই হয়নি। ওই 14টা ব্রিফকেসে শুধু মাটি ভরা ছিল না, আর ছাই ছিল। কি ছিল? এই কারণে আমরা আজ দুর্বল। আমরা চাই বাইরে যত কিছু আছে, যারা পাচার করেছে টাকা ফেরত দেওয়া লাগবে। যদি ফেরত না দেয়, যা আছে এই দেশে সবগুলো রাষ্ট্রের নিয়ে নেওয়া লাগবে। আর এই 15 বছরে যারা এমপি মন্ত্রীর দাবি করেন, আপনাদেরকে আমরা ভোট দেইনি। কারণ আমার এখন 33 বছর বয়স, 92 সালে আমার জন্ম। আমি 18 বছর থেকে ভোট দিতে আরম্ভ করলে 3 বার ভোট দিতে পারতাম, একবারও পারি নাই। তার মানে দেশে ভোট হয়নি। এক কথা বলে না কেন? তাহলে ভোট ছাড়া যারা 154 জন হয়ে যায়, দিনের ভোট রাতে হয়, এরা কোন কারণে এমপি মন্ত্রী লিখবে? পোস্টারে যদি কোনো সময় এই 3 বারের এমপি যারা, 3 বারের মন্ত্রী যারা যদি লেখে সাবেক এমপি, সাবেক মন্ত্রী, ওখানে লিখে দেবেন সাবেক চোর, সাবেক ডাকাত। আরো এই 15 বছরে যত টাকা নিয়েছেন রাষ্ট্রের, সব টাকা ফেরত দেওয়া লাগবে। কি? কারণ আমরা আপনাকে ভোট দেইনি, আপনি জোর করে ছিলেন, আর জোর করে থেকে দায়িত্বে টাকা নিয়েছেন, টাকা ফেরত দেন। যত মানুষ এই দেশ থেকে টাকা পাচার করেছে, আমরা বারবার বলছি যে টাকাগুলো আগে ফেরত নিয়ে আসেন, অথবা ওদের যা আছে সব বাজেয়াপ্ত করে নেন, দেশটা আবার দাঁড়িয়ে যাবে। তাকওয়া দরকার। রমজান এসেছিল এইটা শিক্ষা দেওয়ার জন্য, যে যেখানে আসি অতাযাব্বাদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া। আল্লাহ বলেন পাথেহ জোগাড় করো তাকওয়ার। আত্তাকুনি ইয়া উলিল আলবাব, তাকওয়ার পাথেহ, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করো। যারা বুদ্ধিমান জ্ঞানী যারা, তাদের জন্য এর চাইতে উত্তম পাথেহ আর কিছু নেই। দুনিয়া আখিরাতে চলার জন্যই তাকওয়া লাগবে। আল্লাহ হযরত ওমরের মতো, হযরতে আলীর মতো তাকওয়া আমাদের সবাইকে যেন দান করেন, বলেন আমিন। সেহেরি যেহেতু, এই জন্য আমি আর টানতে পারছি না, আমারও ভয় করছে, কারণ সেহেরি খাওয়া লাগবে, তাহাজ্জুদ পড়া লাগবে। আবার আগামীতে কোনো জায়গায় আসলে কথা হবে ইনশাল্লাহ। আমি আসবো, রাজশাহীতে আমার বাড়ির কাছে। আপনারা এতদিন আমার আসতে দেননি, এবার এসে মাইক কেড়ে নিন। আসেন, মাইক কেড়ে নেন, আমি আপনাকে মাইক ছেড়ে দিচ্ছি। আজকের প্রধান অতিথির কাছে অনুমতি নিয়ে, আমরা যেহেতু সামনে 2টা কাজ বললাম, তাহাজ্জুদ নামাজ আছে, সেহেরি আছে, আমরা মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, রমজানে সারা দিন রোজা রাখা অবস্থায় ছিলাম। এখন আমাদের ঘুমের সময়, সব বাদ দিয়ে তোমার কোরআন শুনতে এসেছিলাম। আমরা এখনো কোরআনের উপরে কথা বলতাম, কিন্তু সামনে আমাদের তাহাজ্জুদের নামাজ, সেহরির সময়, এজন্য আমরা শেষ করে দিলাম। যতটুকুই বলেছি, আল্লাহ তুমি আমল করার তৌফিক দাও, সওয়াবগুলো নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। দুনিয়ার মাটির নিচে যারা ঈমান নিয়ে ঘুমিয়ে আছে, এদেরকে মাফ করে দাও। এ মাহফিলের আয়োজন করেছে, কত সুন্দরভাবে সাজিয়েছে তুমি দেখো। আল্লাহ নিজেদের বাড়ি ঘরও এত সৌন্দর্য তারা করে না। কোরআনে কারীম প্রসারের জন্য বিশাল আয়োজনে যারা শ্রম দিয়েছে, টাকা দিয়েছে, আল্লাহ সবার অর্থ সম্পদ শ্রম কবুল করে নাও। মাহফিলের বরেণ্য সদস্য যারা যেভাবে কষ্ট স্বীকার করছে, স্বেচ্ছাসেবক ভাই এবং বোনেরা, আল্লাহ প্রত্যেককে যে মা পেটে নিয়েছে, মায়ের পেট খাদিজার মতো বানিয়ে দাও। আজকে প্রশাসন এসেছে, আল্লাহ তাআলা পুলিশ ভাইরা যারা দায়িত্ব পালন করছে, আজকে তাদের পুরা দায়িত্ব ইবাদত হিসাবে কবুল করে নাও। আমাদের মাহফিলের সভাপতি, সহসভাপতি, বিশেষ করে প্রধান অতিথি আমার শ্রদ্ধাভাজন বড় ভাই আবু সাইদ জাদ ভাই, যত অতিথি এখানে এসেছে প্রত্যেককে তুমি ওমরের মতো কবুল করে নাও। মা বোনদেরকে খাদিজার মতো, আয়েশার মতো তৈরি করে দাও। রব্বুল আলামিন, এই দেশটাতে তোমার বিধান মেহেরবানি করে চলছে, এটা দেখে মরার তৌফিক দাও। আমি সহ যারা অনেকে অসুস্থ আছি,
জালেমের জেলখানায় আমি 3টা বছর অসুস্থ হয়ে পড়েছি। যারা অসুস্থ আছে আমার মতো সবাইকে তুমি শেফায়ে কামেলা আজেলা নসিব করো। এলাকায় মাটি রয়েছে যারা ঘুমিয়ে আছে কবরগুলো রমজানের ওসিলায় জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও। আগামীতে এই মাহফিলটা আরো বিশাল আকারে কোরআনের জন্য কবুল করো আল্লাহ। রমজানের হক আদায় করে সিয়াম সাধনা করার তৌফিক দাও। তোমার নবীর হাদিস পড়ছিলাম, যে ব্যক্তি রমজানে ঈমান আর ইহতিসাবের সাথে হিসাব করে করে রমজানের রোজা রাখতে পারবে, তার পেছনের সব অপরাধ নাকি তুমি মাফ করে দেবে। আল্লাহ তাআলা এই সৌভাগ্য তুমি আমাদেরকেও দিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। মরণ যখনই আসবে যেন একবার হলেও এটা পড়তে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। যান আস্তে আস্তে বাড়ি চলে যান, যে খাবার তাহাজ্জুদ পড়েন, সেহরি করেন, এরপর ফজরের নামাজ পড়েন, কর্মজীবন আছে সকালে। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে সকলকে আজকের এই তাফসীর মাহফিল সফল করার জন্য মর্যাদা জানাচ্ছি আমাদের কমিটির পক্ষ থেকে। এ পর্যায়ে সভাপতির বক্তব্যের মধ্যে আমাদের আজকের এই তাফসীর কোরআন মাহফিল শেষ হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।